রমজান মাসে এলান করলে কি বর্তমানে রমজান মাসে এলান করছে একজন ব্যক্তি, ভাই যারা জানাজার ময়দানে জানাজার নামাজ পড়তে এসছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করাটা হারাম, চলবে না। কষ্ট লাগে। ইমাম যদি বলে নাস্তিক ছিল, তোমার ছেলে জানাজা পড়াবো না, মসজিদ কমিটিরা তখন ইমামকে তাড়িয়ে দেয়। জেনে রেখে দিবেন, কোন ইমাম যদি হক কথা বলে আর তার কথাটার প্রতিবাদ করে মসজিদ কমিটি যদি তাড়িয়ে দেয়, সেই মসজিদের সেক্রেটারি যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে কাঠগোলায়, রেহাই পাবে না। আমার এলাকায় একজন ইমাম সাহেব রমজান মাসে এলান করলে কি বর্তমানে রমজান মাসে এলান করছে একজন ব্যক্তি, ভাই যারা জানাজার ময়দানে জানাজার নামাজ পড়তে এসছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করাটা হারাম, চলবে না। সকালবেলায় ইমাম সাহেবের চাকরি চলে গেল। কে তাড়ালো? মসজিদের মতোয়াল্লি আর সেক্রেটারি আর কেসিয়ার। বেরিয়ে যাও। আমি ইয়াসিন বলে যাচ্ছি, এরা যদি তাহাজ্জুদ গুজার হয়, সেই ইমামের কাছে যদি ক্ষমা না চায়, এরা যদি ইস্তেগফার না করে, কিয়ামতের দিনে এরা রেহাই পাবে না। লিখে নিয়ে যান। আজকে তো কষ্ট এটাই, আপনি আপনার ইমামকে হক বলার অধিকার দেন না। বীরভূম জেলায়, আমি জায়গার নাম করব না, ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছিল। কিছু হারামখোর রাত 12টায় ইমামের কামরায় গিয়ে হুমকি দিয়ে এসছে, সুদের বয়ান করতে পাবে না। তুমি ইমামের কলারটা ধরলে, তুই যখন কবরে যাবি তোর কবরে শুয়োরের ছানা হবে আর ফেরেশতারা লাত মেরে 70 গজ নিচে ভরবে, তখন তুই কার কলারটা ধরবি বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মানুষ কতটা দুর্বল শুনেলেন। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। তোমার দুর্বলতা শুনে নাও। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমার মৃত্যুকে টেনে যখন তোমার হালাকে নিয়ে আসবে, তোমার কোনো বাপের ক্ষমতা নাই আর তোমার কোনো শক্তি থাকবে না। তোমাকে বাঁচিয়ে দিই, তোমার ডাক্তার, তোমার পৃথিবীর টেকনোলজি, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে রেহাই দিতে পারবে না। লোহার ঘরের মধ্যে প্রবেশ করলেও মৃত্যু তোমাকে গ্রাস করবে। তৃতীয় নম্বর, রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক 1 নম্বর হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেসুমার রিজক দান করেন, রুজি দান করেন। আমাদের সমাজের লোক মনে করে টাকা থাকলে সুখ পাওয়া যায়, তাই না? টাকায় সুখ। যারা ভাবছেন টাকা যার আছে সে সুখী, তো সব থেকে প্রথমে বলবো, কলকাতায় সকালবেলায় গিয়ে প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ? উনি বলবেন আপনাকে, বেরোবে আমার যা হচ্ছে তা আমিই জানি। ঠিক কিনা কথা বলেন? টাকায় সুখ নেই। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? মওলানার ইমামদের। সব থেকে ভালো দস্তরখান কার? ইমামদের। আপনাদের জন্য কি করেছেন? শ্রোতাদের জন্য খাবার, খিচুড়ি, খিচুড়ি। আর আমাকে কি ভাই খাওয়াইছে ওটা আমি বলবো না, কি বুঝলেন? আমাদের দস্তরখানে কি ছিল ওইটা বলে দিলে আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ আপনাদের দস্তরখানে এত কিছু, এটা আল্লাহ জানে। এরপর শুনেলেন হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের পথে থাকেন, আল্লাহ ইজ্জতের রুজি দেবে। ঘরেতে বউকে কতবার বলতে হয়, কই গো ভাত দাও, গো ভাত দাও, ভাত হয়নি, বলতে হয় না? হয় না? আচ্ছা আপনারা বলুন, আপনারা যদি কোনো জায়গায় জামাতে যান, কেউ কি হাঁকাতে হয় যে ভাত দে? কি খাঞ্চা লেগে থাকে, ও ভাই কোথায় গো, তাড়াতাড়ি বসো, খাঞ্চা রেডি হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় আসুন, অনেক বড় লোকরা আসে, কি বলেন, এই ভাইজান বসে আছেন নেতা, ইনারা যদি মাদ্রাসায় কোনো দিন আসে, দিয়ে আমাদের ঘ্যাঁটটা খেয়ে গেল, ঘরে গিয়ে বউকে বলবো এরকম করে ঘ্যাঁট রাঁধো দেখিনি, রেঁধেছে, বলে দেখ পারোই নাই, ওরকম মজাই হয় নাই। মজাটা জীবনে হবে না। কেন? আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এটা ইখলাসের মজা। মাদ্রাসা তালবিলিমদের বরকত, কোরআনের বরকত,
ওই জন্যে অত মজা। আমাদের জীবনটা কাটিয়েছি, আমাদের বেতন কম হতে পারে, খাবার আমাদের ভালো, বড় কষ্ট লাগে। তোমার ইমামকে 5,000 বেতন দাও, তোমার ইমামকে সুদ খেতে হয় না। তোমার ইমামকে 5,000 বেতন দাও, তোমার ইমামকে লটারি কাটতে হয় না। তুমি 20,000 রোজগার করো, হারামখোর লটারি কাটো সকালবেলায়, তোমার 20,000-এ বরকত হয় না। তাইলে ভেবে দেখো, তোমার যদি 20,000 রোজগারে যদি তোমাকে লটারি কাটতে হয়, ইমাম সাহেবকে 5,000 বেতনে কটা লটারি কাটা দরকার ছিল? লটারির টিকিট এই জন্যে হারাম। লটারির দ্বারা আপনি ভাগ্য পরীক্ষা করতে চাইছেন, আর ভাগ্যের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। যারা মনে করছেন না টাকা থাকলে ভালো মন্দ খায়, ভারতের সব থেকে বড় লোক কে? মুকেশ আম্বানি। আচ্ছা, সে সোনার মুরগি খায়, তাই তো নাকি? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগি খাওয়া যায় না, সাজিয়ে রাখা যায়। সোনার মুরগিটা খাওয়ার লয়। সোনার যদি ছাগল থাকে ওটা সাজিয়ে রাখা যায়, ওটা খাওয়া যায় না। আপনি যে মুরগি খাচ্ছেন তারাও সেটা খায়, খালি প্লেটটা আলাদা। তোমার প্লেট স্টিলের, তার প্লেটটা হচ্ছে রূপার। তোমার প্লেট চামচটা স্টিলের, তার চামচটা সোনার। তোমার বাড়িতে কর্মচারী নেই, তোমার বউ বেটে দিচ্ছে, তার বাড়িতে 800 কর্মচারী আছে। পার্থক্য এটাই। কিন্তু শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, যদি মারা যায় তোমাকেও ন্যাংটো অবস্থায় কাফন জড়িয়ে দেওয়া হবে, তাকেও কাফন। আচ্ছা, বড় লোক দিকে দামি কাপড় দিলে ওই কাফনটা থেকে যায় নাকি? না, তার আজাব হবে না? কোনো মাল রেহাই পাবে না, এটা তোমার জানা নাই। মনে করছেন দামি লোক এলে কবরে বলবে যখন, ও তোমার কোথায় বাড়ি? বলে কেন পুতার হাজি সাহেব? বলে তাহলে একে ছেড়ে দে, মালটা খুব দামি নাকি? গোলমাল করলে কোনো মাল রেহাই পাবে না, এই হুজুরও পাবে না, তুমিও পাবে না। আল্লাহর কাছে সব সমান। শুনেলেন ইসলাম কেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায়? ইসলামে জাত বিচার নাই। শুনেলেন আল্লাহর কাছে যেমন যারা মনে করছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে সবারই জন্য সমান বিচার হবে, এতটুকু অন্যায় করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবাই কেমন সমান? দুনিয়া থেকে প্রমাণ পাবেন। আচ্ছা, আপনাদের মসজিদে এলান করা আছে যে বড় লোকরা আগে দাঁড়াবে? কেউ বলে? যদি বলে দেয় সে মার খাবে না? খাবে না? মার খাবে। মসজিদ আল্লাহর ঘর। যদি একটা ভিখারি উজু করে এসে ফাঁস কাতারে দাঁড়ায়, সে ফাঁস কাতারেই নামাজ পড়বে, তাকে পেছনের কাতারে তুমি সরাতে পাবে না। কেউ যদি আজকেই বলে কোনো দলিত, কোনো আদিবাসী কলমা পড়ে মুসলমান হয়, সে যদি ফাঁস কাতারে দাঁড়ায়, তুমি তাকে পেছনের কাতারে ঠেলতে পাবে না। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম। শুনে রেখে দেন, যেমন মসজিদে কোনো জাত বিচার নাই, মসজিদে কোনো বড়লোক ধনী দরিদ্র নেই, আল্লাহর কাছে কিয়ামতের দিনে কোনো বড়লোক ধনী দরিদ্র থাকবে না। ভালো আমল করবে, আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমল করেছো তোমার জন্য মঙ্গল, খারাপ করেছো তোমার জন্য অমঙ্গল হবে, তুমি রেহাই পাবে না। ওই জন্যে মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, সবাই আল্লাহর ওপরে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। লটারি কাটবেন না, ভরসা করুন আল্লাহর ওপরে। আপনি টোটো চালান, দিনে 300 টাকা রোজগার করেন, 3-3-90 9,000 টাকা মাসে হালাল টাকা। যেটা খাবেন হালাল খাবেন, সন্তানের মুখে তুলে দিবেন, হালাল তুলে দিবেন। কিয়ামতের দিনে হাদিস শুনেলেন, যারা মনে করছেন, যে মায়েরা মনে করছেন আমরা গরিব, আমাদের বাড়িতে খাবার কম আছে, রোজ আনি রোজ খাই, শাক ভাত খাই, ডাল ভাত খাই, তারা কান খুলে শুনেলেন কিয়ামতের দিনে একজন গরিব মানুষ মুমিন আর একজন বড়লোক মুমিন। ওই বড়লোক মুমিন ব্যক্তি থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তুমি এটার উপরে ভরসা রাখো, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমার কাছে আল্লাহকে বলবে, আল্লাহ রোজ এনেছি, রোজ শেষ হয়ে গেছে, আপনার কাছে পানিটা দেন। আপনার কাছে আর কোনো হিসেব থাকবে না। কিন্তু যার বাড়িতে 100 কোটি ছিল, তাকে দাঁড়িয়ে হিসেব দিতে হবে, দাঁড়িয়ে হিসেব লাগবে আল্লাহর কাছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্য আমার মুসলমান ভাই, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। মৃত্যু কার কোথায় হবে, এটা 4 নম্বর। আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5 নম্বর,
কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই 5টা জিনিসকে গোপন করলাম, পেছনে ফেরত চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর যে চরিত্র হবে সেটা কি? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে সুরক্ষা দিতে হবে। আপনি দিয়েছেন কিনা এটা ভাবনা চিন্তা করুন। আজকে বড় কষ্ট লাগে, ভাইয়ে ভাইয়ে কথা নেই, বাপ বেটায় কথা নেই, মা বেটাতে কথা নেই, শাশুড়ি বয়ে কথা নেই, যায় যায় কথা নেই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলছেন, মসজিদে নামাজ পড়েন, বাপকে ভাত দেন না, বাপের সঙ্গে কথা বলেন না, আপনি জান্নাতের আশা করে বসে আছেন কোন হিসাবে? আপনি নামাজি, আপনার বিবির ওপরে অত্যাচার করেন, পাড়ার লোক কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ অবশ্যই জানছেন। তুমি মুমিন। সকাল হলে এই আমাদের দেশের অভ্যাস খুব খারাপ, প্রত্যেকটা গ্রামে আছে, ফজরের নামাজের পরে দেখবেন কিছু চায়ের দোকান খুলে যায়, গ্রামগঞ্জে খুলে না? মুসল্লিদের জন্য চায়ের দোকান খুলে, চায়ের দোকানে বসে গেল কিছু মুসল্লি, ফজর পরে গোটা এলাকার গিবদ আর চুগলি ওরা করে। আমি বাস্তব বলছি। হ্যাঁ, মানে নামাজটাকে ওখানেই ধ্বংস করে দিলে বসে বসে। যদি বলেন তো কি করব? ফজরের নামাজ হলো, বাড়িতে এসো, বিবি যদি নামাজ পড়ে কোরআন পড়ে, যদি শক্তি থাকে 2 কাপ চা তৈরি করো, 1 কাপ বিবিকে খাওয়াও, 1 কাপ নিজে খেয়ে নাও। আপনি দিন কি বুঝেছেন? দিন তো শুনবেন, দিন কি বুঝেছেন? মৌলবীদের জন্য হারাম, নিজের জন্য হালাল করে রেখে দিয়েছেন আপনারা। আমাদের কাছ থেকে ফতোয়া নিয়ে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বললে মাকরু। বলে তাহলে খাওয়া চলবে। ও চালিয়ে যাচ্ছে ইঞ্জিনের মতো। আমাদের দেশের তো কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। এ ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি না খেলে হাগা হবে না, এই আমি বললেই খারাপ। আচ্ছা আপনারা বলুন, হাদিসে নিষেধ আছে পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? মুখের দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধে আপনার পাশের লোক কষ্ট পাবে, পাবে না? পাবে না, সেই কারণে। আচ্ছা আপনি বলুন, পেঁয়াজে ক্ষতি কি? মুখের দুর্গন্ধে অন্য লোক কষ্ট পাবে, কিন্তু ডাক্তাররা বলছে কাঁচা পেঁয়াজের শারীরিক উপকার আছে। যেমন গ্রীষ্মকালে ডাক্তার বলছে কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, তার শরীরে মাঠে কাজ করলে যে পানিটা বের হয়, সেই পানির অভাবটা শরীর ওই কাঁচা পেঁয়াজ মিটিয়ে দেয়। আগেকার লোকরা দেখবেন কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত খেত, ঠিক কি না, মাঠেতে। এই জন্যই শরীরের কমজোরিটা আসতো না কাঁচা পেঁয়াজ খেলে। তাহলে একটা লাভ আছে। আচ্ছা বিড়িতে কি লাভ আছে? আচ্ছা কেউ বলতে পারবেন % লাভ আছে বিড়ি সিগারেটে? 1%ও নাই, ক্ষতি। আচ্ছা আপনি বিড়ি খেলে মকরু ফতোয়া নিয়েছেন, আর ইমাম সাহেব বিড়ি খেলে তাকে রাখবেন না তাড়াবেন? সকালবেলায় মিটিং করবে, আবে হুজুর বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, বার কর ওকে। মিটিং করে তাকে বার করে দিবেন। বিড়ি খেয়েছে তার পেছনে নামাজ হবে না। হুজুর খেলে হারাম আর তুমি খেলে মকরু, কি জুতো খাবি তুই নিজে চিন্তা কর। বড় কষ্ট এটাই। আচ্ছা বিড়ি খেলে সেন করে তো আতরের মতো নাকি? মসজিদে গেলে আতরের মতো সেন। আচ্ছা আপনি চিন্তা করুন, এই আমরা হুজুররা আছি, সব ইমামরা আছেন, উলামারা আছেন, জানেন আপনি নেশা করেন, বিড়ি খান, সিগারেট খান, আপনার বউকে জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি আমার মুখে চুমু খেলে ভালো লাগে? ও মনে মনে করবে, 8 কুড়োর বেটা তোর মুখে জুতো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলতে কিছু পারে না, স্বামী আর কি বলবে। আর আমাদের হুজুরদের কি বুঝলেন, বিড়িও নাই, সিগারেটও নাই, কিছুই নাই। আমাদের বউরা সব সময় চাই হুজুরের ঠোঁটে চুমু খায়। আমি আর বলবো না, পেছনে সব বাবাজিরা বসে আছে, বাস্তব বলছে এটা। তুমি যদি কোনো নেশা না করো, তোমার স্ত্রী কষ্ট পাবে না, তুমি একটা মুক্তাদিকে কষ্ট দিতে পাবে না, তোমার স্ত্রীকে তুমি কষ্ট দিবে, এটা আমার আল্লাহ মেনে নিবে? মুখে। আচ্ছা সিগারেটের প্যাকেটে লেখা থাকে না হানিকারক?
লেখা। এই যে গ্লাসের পানিটা আমাকে দিল, এই পানিতে যদি ইনি লিখে দেয় এটাই বিষ আছে, খেলে মারা যেতে পারেন, এটা আর আমার খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে না। কেন? আমি বুঝতে পারছি এটাই বিষ আছে, খেলে আমি মারা যেতে পারি। তো পারি মানে আমার মরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে না হবে না? যদি জেনে শুনে এই বিষটাকে পান করি গুনাহ হবে না হবে না? গুনাহ হবে। আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি অন্ধ হতেন আলাদা ব্যাপার, আপনি যদি পড়তে না জানতেন আলাদা ব্যাপার। আপনি দেখতেও পাচ্ছেন সিগারেটের প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। এটা তোমার 100%-এর মধ্যে 98% ক্যান্সার হতে পারে। তখন সেই জিনিসটা থেকে তুমি অ্যাভয়েড করছো না কেন? তুমি খাবার লেগে মকরু ফতোয়া নিয়ে রেখে দিয়েছো। আমরা দিয়েছি, আপনি খাচ্ছেন। আমার মুসলমান ভাই, এই খারাপ জিনিসগুলো যেটা নিজের জন্য খারাপ মনে করেন সেটা লোকের জন্যেও খারাপ মনে করেন, যেটা নিজের জন্য ভালো মনে করেন সেটা লোকের জন্য তুমি ভালো মনে করো। আর পাপ থেকে নিজেকে অ্যাভয়েড করুন। আমার মুসলমান ভাই, সবাই আজ থেকে নিয়ত করুন আমরা খারাপ জিনিসকে অ্যাভয়েড করবো। জোরে বলুন ইনশাল্লাহ।